আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব যে তোমাদের ইংরেজি মার্ক বন্টন অর্থাৎ নম্বর বন্টন সম্পর্কে তোমাদের আলোচনা করব, অর্থাৎ কোনটাতে কত নাম্বার পাবা এবং নতুন যে দুটো যোগ হয়েছে সেটা কি কি যুক্ত হচ্ছে নতুন 2026 সাল থেকে, এই সকল কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাছাড়া কোনটাতে কত নাম্বার সবকিছুই তোমরা এখান থেকে জানতে পারবা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও এখন থেকে শুরু করে তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার, সাজেশন দরকার, গুরুত্বপূর্ণ টিপস দরকার, পরামর্শ দরকার, সবকিছু কিন্তু এই বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবা, ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। সো তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে বেসিক স্কুলের সঙ্গেই থাকো। আচ্ছা, আমরা জানি এটা কিন্তু 2026 সাল থেকে কার্যকর, অর্থাৎ 26 সালের পর যা পরীক্ষা হবে এরপর থেকে কিন্তু এই নম্বর বন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষাগুলো সেটা এসএসসি 26 থেকে শুরু করে, এটা কিন্তু 2025 সালেও ছিল না, 2026 সাল থেকে কিন্তু শুরু হয়েছে। এখানে দেখো বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই নোটিশটা বা এই মার্ক বন্টনটা তোমাদের দিয়ে দিয়েছে। যেখানে আমরা যদি ইংরেজিটা দেখি একটু যে কি কি থাকছে, তোমার ইংরেজি পরীক্ষা হবে মোট 100 মার্কে, তোমরা অবশ্যই জানো। এখানে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি একটু মার্ক করে দেখাই। এখানে হচ্ছে তোমার পার্ট এ অর্থাৎ রিডিং পার্টে তোমার থাকছে কত মার্ক? রিডিং পার্টে থাকছে তোমার 70 মার্ক। এখানে রিডিং পার্টে 70 মার্ক। আর পার্ট বি এ থাকছে তোমার রাইটিং পার্ট, এই রাইটিং পার্টে থাকছে তোমার 30 মার্ক। আচ্ছা, এই আমরা প্রথমত পার্ট 1 অর্থাৎ পার্ট এ নিয়ে কথা বলি। পার্ট এ তে থাকছে কয়টা? পার্ট এ তে দেখো 9টা টপিক থাকছে, অর্থাৎ 9টা প্রশ্ন থাকবে। একটা আমার হচ্ছে এমসিকিউটা কোথা থেকে থাকবে? এটা তোমাদের পেজেস থেকে থাকবে, যে সিন পেজেস থাকবে সেই পেজেস থেকে কিন্তু 3টা প্রশ্ন করা হবে। এমসিকিউ থাকবে, তোমার কোশ্চেন থাকবে, তারপরে গ্যাপ ফিলিং থাকবে। এই 3টা তোমাকে সিন পেজেস বুঝে তারপরে লিখতে হবে। এবং এমসিকিউ তোমার সিন থেকে আসবে, তোমার কোশ্চেনও সিন থেকে এবং গ্যাপ ফিলিংও তোমার সিন থেকে। আর এমসিকিউ এর মার্ক হচ্ছে তোমার 7। এখানে তোমার 7টা এমসিকিউ থাকবে, 7টা এমসিকিউ এর 7 মার্ক। তারপর তোমার কোশ্চেন থাকবে 5টির মধ্যে তোমার 2 মার্ক করে থাকবে, তাহলে তোমার কত হয়? 10 মার্ক। কোশ্চেন থাকবে 10 মার্ক এবং গ্যাপ ফিলিং এ থাকবে 5 মার্ক। আচ্ছা, তারপর 4 নাম্বার কি থাকবে? 4 নাম্বারটা কিন্তু আনসিনের অন্তর্ভুক্ত। এখানে 4, 5, 6, 7 এই 7 নাম্বার পর্যন্ত তোমার 4 থেকে 7 নম্বর পর্যন্ত আনসিন অর্থাৎ সিন আনসিন পেসেজ আছে না তোমাদের, সেই পেসেজ গুলো আছে। প্রথম থেকে ইনফরমেশন ট্রান্সফার, তারপর তোমার সামারি থাকবে, তারপর তোমার ম্যাচিং থাকবে, রিয়ারেঞ্জ থাকবে, এগুলো তোমার আনসিন পেসেজ থেকে থাকবে। তোমার ইনফরমেশন ট্রান্সফার কত নাম্বার? 5 মার্ক। এখানে 5 মার্ক। তারপর তোমার সামারিতে থাকছে 10 মার্ক। সামারিতে তুমি 10 মার্ক পাচ্ছ, দেখো সামারিতে 10 মার্ক। ম্যাচিং এ থাকবে তোমার 5 মার্ক এবং রিয়ারেঞ্জে থাকবে তোমার 8 মার্ক। আশা করি বুঝতে পেরেছ। তারপর নতুন 2টা যুক্ত হয়েছে, এই নতুন 2টা তোমাদেরকে একটু কঠিন হতে পারে। এখানে তোমার কি বলা হয়েছে? এখানে দেখো কবিতা থেকে কিন্তু তোমাদের 8টা প্রশ্ন আসবে। 8টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টার অ্যান্সার করতে হবে, তাহলে তুমি ফুল অ্যান্সার করতে পেরেছো। তোমার 8টা প্রশ্নের মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। তারপর তোমার 9 নম্বরে থাকছে এই 8 আর 9 এর 2টা কিন্তু ভিন্ন একটা প্রশ্ন নতুন করে অ্যাড করা হয়েছে। তারপর তোমার এখানে স্টোরিজ অর্থাৎ গল্পে থেকে থাকবে তোমার 8টা এবং কবিতা থেকে থাকবে 8টা, অর্থাৎ সৃজনশীলের মতোই ধরতে গেলে, কিন্তু এগুলো সৃজনশীলের মতো না, এগুলো তোমার একটা প্রশ্ন একটাই উত্তর। তোমার সৃজনশীলে তো 4টা করে থাকে, ওইভাবে না আর কি। সৃজনশীল যেভাবে গল্প থেকে আসে সেভাবে তোমাদের এই ইংরেজি সৃজনশীল বলা চলে।
ইংরেজি গল্প থেকে প্রশ্ন আসবে। তবে সৃজনশীলের মতো ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, খ নাম্বার এরকম না, শুধু একটা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। সেভাবে 8টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টার উত্তর দিতে হবে। কবিতা থেকে, গল্প থেকে 8টা আসবে, তোমাকে 5টার উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর তোমার রাইটিং পার্ট অর্থাৎ লিখিত অংশ। এখানে হচ্ছে তোমার কিন্তু এগুলা তোমার বিভিন্ন রুলস প্রয়োগ করে লিখতে হবে, তোমার বিভিন্ন গল্প দেখে দেখে লিখতে হবে। এগুলা 1 থেকে অর্থাৎ পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট কিন্তু তোমাকে রিডিং বা তোমার বিভিন্ন রুলস এগুলা দেখে দেখে বসাতে হবে বা কমপ্লিট করতে হবে। কিন্তু রাইটিং পার্ট হচ্ছে মুখস্থ বিদ্যা, যেমন কমপ্লিটিং স্টোরি, এটাও লিখিত। এটার মধ্যে মার্ক থাকছে তোমার 15 মার্ক, হিউজ পরিমাণ কিন্তু মার্ক পার্ট বিতে। তারপর রাইটিং এ ডায়লগ, এই ডায়লগটাও কিন্তু 15 মার্ক। তাহলে এই পার্ট বি এতে থাকছে 30 মার্ক এবং পার্ট এ তে থাকছে 70 মার্ক। এই হচ্ছে তোমার 100 মার্কের এক্সাম, ইংরেজি দ্বিতীয় পত্র। এভাবে কিন্তু এটা ইংরেজি প্রথম পত্র 100 মার্কে, আবার ইংরেজি দ্বিতীয় কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার কিন্তু 100 মার্কে হবে তোমাদের। এখানে হচ্ছে তোমার পার্ট এ তে থাকছে তোমার 60 মার্ক এবং পার্ট বি তে থাকছে 40 মার্ক। এই হচ্ছে তোমার 100 মার্ক। আশা করি ইংরেজি প্রথম পত্রে কি কি থাকবে বুঝতে পেরেছো। সো বন্ধুরা, তোমাদের যে ডায়লগ, তোমার কমপ্লিটিং স্টোরি, এগুলো অনেকগুলো পড়ে যাবে। যদি কমন না পড়ে তাহলে কি করবা? কমন না পড়লে আমরা যে শর্টকাট টেকনিক আমাদের সাজেশনে আছে, তোমরা যারা এখনো আমাদের সাজেশনটা কিনো নাই, সাজেশনটা কিনে ফেলো। কারণ সেখানে তোমাদের সকল রাইটিং পার্টের, ইংরেজি হোক বাংলা হোক, সকল রাইটিং পার্টের শর্টকাট টেকনিক গুলো পেয়ে যাবা। তারপর বিগত বছরের এমসিকিউ গুলো পেয়ে যাবা। যেই এমসিকিউ কিন্তু 2025 সালে হিউজ পরিমাণ শিক্ষার্থীরা ফেল করেছিল, তাই সাবধান। এমসিকিউ কিন্তু অবশ্যই তোমাকে ভালো করতে হবে। তো তোমাদের কথা বিবেচনা করে আমরা যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে 2026 সালে, যেগুলো কমন উপযোগী, 2026 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, সেগুলো আমরা একত্রে আমাদের সাজেশনে রেখেছি। আমাদের সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকা তেমন কিছু না, হতে পারে এই 100 টাকায় তোমাকে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারে। তো এই সাজেশনে তোমার বাংলা, ইংরেজি অর্থাৎ সকল সাবজেক্ট, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক সকল বিভাগের সকল সাবজেক্টের সাজেশন থাকছে। সেখানে তোমরা 2টা সাজেশন পাবা, এখন একটা পাবা আর পরীক্ষার আগ মুহূর্তে একটা পাবা। সেটা পরীক্ষার আগ মুহূর্তে তোমাকে শর্ট সাজেশন দেওয়া হবে, এখন তোমাকে ফুল সাজেশন অর্থাৎ যেভাবে পড়লে তোমার ভালো হবে, যেভাবে পড়লে তুমি A+ পাবা, সে সকল গাইডলাইন থাকছে। তাছাড়াও আমাদের সাপ্তাহিক একটা পরীক্ষার ব্যবস্থা আছে। তোমরা যারা আমাদের সেই কোর্সে এখনো যুক্ত হও নাই, কোর্সে যুক্ত হয়ে যাও। আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সেই কোর্সটি কিনে ফেলো, তাহলে তোমার অনেক উপকার আসবে। আশা করি বুঝতে পেরেছো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে কি কি থাকবে এবং ইংরেজি দ্বিতীয় পেপারে কি কি থাকবে। এছাড়াও পরবর্তী অন্য বিষয়ের কি কি কেমন মার্ক বন্টন এবং কি কি থাকবে সে সকল কিছু নিয়ে ভিডিও দেবো। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকো। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা A to Z গাইডলাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবা। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।